ইন্টারেস্টিং জিনিস ধরিয়ে দেবার জন্য এই ভিডিওটা। আমি আপনাদেরকে কয়েকটা ভিডিও ক্লিপিংস দেখাবো, সেটা আরেকবার একটু দেখে নেন, তাহলে আপনারা এই গান ক্লিপিংস দুইটা মিলে তখন আমার বিশ্লেষণটা বুঝতে পারবেন। চলুন আমরা ক্লিপিংসগুলো দেখে নিই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্যার খালকন কর্মসূচি শুরু করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের সর্বপ্রথম রাষ্ট্রপতি, এটাই সত্য, এটাই ইতিহাস। উনি 1971 সালের মার্চ মাসে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। প্রথম শিশু মুক্তিযুদ্ধ হচ্ছে শিশু আনা হয় ওনার সঙ্গে। ওখানে 25 তারিখে উনি যখন ওনার ব্যাটালিয়ানকে একসঙ্গে নিয়ে 300 সৈনিককে সাথে নিয়ে প্রতিজ্ঞা করিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা করবো এবং প্রাণ দেব দেশের জন্য, সেই 300 সৈনিকের স্ত্রী এবং তাদের সন্তানরা হচ্ছে মুক্তিযোদ্ধা তালিকায় প্রাণ পাওয়া উচিত। কিন্তু এই কথা সত্য, বিএনপির লোকজনকে বলতে হবে প্রথম নারী মুক্তিযোদ্ধা হচ্ছে আমাদের মাতা, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, যিনি ওই যুদ্ধের সময় তাকে সেনাবাহিনীরা গ্রেফতার করে তার শিশু সন্তান সহ। তাই বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা হচ্ছে বেগম খালেদা জিয়া, শিশু মুক্তিযোদ্ধা হচ্ছে তারেক রহমান, আরাফাত রহমান কোকো। বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা, আমাদের বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের আজন্ম যোদ্ধা, বাংলাদেশের 1 নম্বর প্রথম নারী মুক্তিযোদ্ধা, তাদের সুযোগ্য সন্তান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ক্লিপিংসগুলো দেখলেন, সেখানে আপনারা দেখতে পেয়েছেন যে স্বাধীনতার প্রথম ঘোষণা জিয়াউর রহমান, বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা নারী মুক্তিযোদ্ধা খালেদা জিয়া, শিশু মুক্তিযোদ্ধা কোকো তারেক রহমান, বাংলাদেশের প্রথম খাল খনন করেছে বিএনপি, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিও নাকি বিএনপি, এগুলোই বলছে। তার মানে এই দলটির এই যে প্রথম হতে চাওয়া, এই যে প্রথম হতে চাওয়ার যে একটা ভয়ঙ্কর একটা আর্জ, একটা চেষ্টা, একটা আকুতি, আর্যের খুব ভালো বাংলা মনে হয় আকুতিই হবে, এই যে একটা আকুতি, এই আকুতিটা আমার মনে হয় যারা মনোবিদ রয়েছেন, সাইকোলজি সাইকিয়াট্রিস্ট যারা রয়েছেন, তারা এটাকে ভালোভাবে বিশ্লেষণ করতে পারবেন যে এই দলটার আসলে মানসিক সমস্যাটা কোন জায়গাতে, যে প্রত্যেকটা জায়গাতেই নিজেকে প্রথম বলতে চায়। তারা এটা প্রথমবার করেছে, অর্থাৎ ক্রেডিট নিতে চায়, কপিরাইট চুরি করতে চায়। ধরা যাক কেউ একটা কাজ করেছে, সে পুরো কাজটাকে কপিরাইট চুরি করে বলবে আমরাই করেছি, আমি সবার আগে রিভোল্ট বলেছি, আমি সবার আগে প্রতিবাদ করেছি। মুক্তিযুদ্ধে নাকি সবার আগে রিভোল্ট করেছে জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধ নাকি সবার আগে ঘোষণা দিয়েছে জিয়াউর রহমান, সবার আগে নাকি স্বাধীনতার স্বপ্ন দেখেছে জিয়াউর রহমান, সবার আগে নাকি খাল খনন করেছে জিয়াউর রহমান, সবার আগে নাকি যুদ্ধ করেছে খালেদা জিয়া, শিশু যুদ্ধ নাকি সবার আগে ছিল হচ্ছে তারেক রহমান আর কোকো রহমান বা আরাফাত কোকো। এই যে একটা প্রথম হবার যে একটা হীনমন্য চেষ্টা, হীনমন্যতা, এটা মানসিক হীনমন্যতা। তার মানে হচ্ছে যে আমরা আমাদের ছোটবেলাতে দেখেছি যে আমাদের মধ্যে যেসব ছেলেরা ছিল, মেয়েরা ছিল, বা আমাদের পুরো সার্কেলটার মধ্যে যেই ছেলে মেয়েগুলো হীনমন্যতায় ভুগত, তারা তাদের অনেক অতীতের গর্ব করতো। আমার দাদা অমুক ছিল, আমার দাদা প্রথমবারের মতো অমুক জায়গাতে গেছে, আমার বাবার অমুক ছিল। আমি এমন দেখেছি যে কোনো একটা কারো একটা গাড়ি দেখে বলতো এই গাড়ি তো এই থেকে ভালো গাড়ি তো প্রথমে আমার চাচা ব্যবহার করতো, আমার চাচার মামার কাকার খালুর মামা অমুক গাড়ি ব্যবহার করতো, এই শার্ট এই ব্র্যান্ড তো অমুক আমার প্রথমবারের মতো পড়ে। যেরকম আমরা আমাদের বন্ধু বান্ধব সার্কেলে আমরা দেখে এসেছি যে কোনো কিছু নিয়ে একবারে খুবই ধরা যাক যে আলোচনা করারই দরকার নেই, এরকম বিষয় নিয়েও দেখা যাচ্ছে যে আমাদের ভিতরে কিছু বন্ধু বান্ধব এই ধরনের হীনমন্যতায় ভুগত। তারা বলতো এটা তো আমার দাদা করতো, মামা করতো, কাকা করতো, খালা করতো। এটা একটা মানসিক সমস্যা। বিএনপির দলটা একটা যে মানসিক রোগী। হঠাৎ করে আমার এই গানটা যখন আমি ইউটিউবে কিভাবে যেন একটা ট্রেন্ডে আসলো, দিলাম, তখন আমার মনে হলো যে ভেরি ইন্টারেস্টিং। তো জিয়াউর রহমানও ঠিক এই প্রথম শব্দটার প্রতি তার একদম ভয়ানক রকমের একটা দুর্বলতা ছিল। তার দল, তার ছেলে, তার অনুসারী সবারই ওই একই সমস্যা। মনে হয় একটা দল সম্মিলিতভাবে এবং একত্রিতভাবে
মানসিক রোগে ভুগছে, তাদের সমস্ত কিছুতে প্রথম হতে হবে, অথচ তারা কোনো কিছুতেই প্রথম না। আচ্ছা, মানুষজন যে তাদেরকে নিয়ে হাসাহাসি করে, এই যে যখন বলে আমার বাবা প্রথম রাষ্ট্রপতি, ওরা মনে করে যেটা প্রতিষ্ঠা পেয়ে গেল, বললাম প্রতিষ্ঠা পেয়ে গেল, কিন্তু মানুষজন যে প্রচন্ড হাসাহাসি করে, এই যে নিজেদেরকে প্রথম স্বাধীনতার ঘোষক বলে, প্রথম নারী মুক্তিযোদ্ধা বলে, অথচ খালেদা জিয়া সেই সময়টাতে ক্যান্টনমেন্টে তিনি ছিলেন, তারেক রহমানও ছিল, মাশরাতে আটক ছিল। এই যে একটা ইতিহাস সবাই জানে, এইটাকে যে প্রচন্ড প্রবলভাবে হীনমন্যতায় ভোগা, এই জিনিসটা মানুষের সামনে আসে এবং মানুষ হাসাহাসি করে। ফলে আমার কাছে মনে হলো যে আপনাদেরকে একটু জিনিসটা দেখাই, এই যে সব কিছুতে প্রথম হওয়ার ইচ্ছা, অথচ তিনি প্রথম না, এই হীনমন্যতা বিএনপির কেন? এটা সাধারণ মানুষের কাছে আমার একটা প্রশ্ন, এই প্রশ্ন আমি রেখে গেলাম। প্রথম